কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। গতকাল আমার জুমে ক্লাস ছিল, কিন্তু তোমাদের আমি পাইনি। সে কারণেই আজকে আমি ইউটিউবের মাধ্যমে ক্লাসটা দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালের বঙ্গভঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আসো, বঙ্গভঙ্গ কি? 1905 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ ভেঙে দুটি প্রদেশ করেন। এই বিভক্তি করাকে বঙ্গভঙ্গ বলে। ব্রিটিশ ভারতে অনেক প্রদেশ ছিল, অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করতেন, তখন ভারতকে অনেকগুলো প্রদেশে তারা ভাগ করেছিলেন। এর মধ্যে বেশ বড় একটা প্রদেশ ছিল বাংলা প্রদেশ। এই বাংলা প্রদেশকে তারা বলতো বাংলা প্রেসিডেন্সি। এই বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশকে ভাগ করে একটি নতুন প্রদেশ তারা বানালো। বাংলা প্রদেশের মধ্য থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং আসামকে বিচ্ছিন্ন করে যে নতুন প্রদেশ তৈরি করলো, তার নাম দিল তারা বাংলা ও আসাম প্রদেশ। এই নতুন প্রদেশের নাম দিল তারা বাংলা ও আসাম প্রদেশ। এই প্রদেশের রাজধানী হলো ঢাকা। ইতিহাসে এই ঘটনাটাকেই বলা হয় বঙ্গভঙ্গ। এইটা তোমাদের মনে রাখতে হবে। বঙ্গভঙ্গ কত সালে হলো তাহলে? 1905 সালে। তখন ভারতবর্ষে গভর্নর জেনারেল বা বড়লাট ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। কার আমলে বঙ্গভঙ্গ হলো? লর্ড কার্জনের আমলে। এইবার আসো, তারা কেন বাংলাকে ভাগ করলো? বাংলা প্রদেশকে তারা কেন ভাগ করলো? ভাগের কি কারণ ছিল? 1 নাম্বার প্রশাসনিক কারণ, 2 নাম্বার রাজনৈতিক কারণ, 3 নাম্বার সামাজিক কারণ, 4 নাম্বার অর্থনৈতিক কারণ। আমরা এখন প্রথম থেকে আলোচনা করব। 1 নাম্বার প্রশাসনিক কারণ। এইটা ব্রিটিশ ভারতের ব্রিটিশ সরকার বলেছে যে বাংলা প্রদেশ অনেক বড় থাকার কারণে এই প্রদেশের শাসনের সুবিধার জন্য বাংলাকে ভাগ করা হয়েছে। প্রদেশটা অনেক বড় থাকলে শাসনে নানা রকমের অসুবিধা হয়, প্রদেশ ছোট থাকলে শাসনের সুবিধা হয়। সেই কারণে তারা বাংলা ভাগ করেছে। এইটা হচ্ছে তাদের কথা। অর্থাৎ ব্রিটিশরা বলল যে বাংলা প্রদেশ যেহেতু অনেক বড় ছিল, আর বড় প্রদেশ শাসন করা নানা অসুবিধা, সেই জন্য বাংলা প্রদেশটাকে ভাগ করা হয়েছে। এই হলো প্রশাসনিক কারণ, অর্থাৎ প্রশাসনিক সুবিধার জন্য বাংলা ভাগ করা হয়। 2 নাম্বার হচ্ছে রাজনৈতিক কারণ।
রাজনৈতিক কারণটা কি ছিল? আসলে ব্যাপার হলো, ব্রিটিশরা যে ভারতবর্ষে এসছে, এই ভারতবর্ষে তাদের রাজত্বকে টিকিয়ে রাখবার জন্যে তাদের নানা রকমের কৌশল অবলম্বন করতে হয়েছে। তার মধ্যে একটি অন্যতম কৌশল হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ করো এবং শাসন করো নীতি। এই নীতির মূল কথাটা হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিবাদ বাঁধিয়ে দিয়ে ব্রিটিশ সরকার তার শাসনকে মজবুত করত, তার শাসনকে কায়েম রাখত। এটি হচ্ছে রাজনৈতিক কারণ। বাংলা বিভক্তির কারণে বাংলা ভাগের ফলে কি হলো? হিন্দুরা বাংলা ভাগ চায়নি আর মুসলমানরা বাংলা ভাগ চেয়েছে। এর ফলে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। এই বিবাদটাই তারা চেয়েছিল। হিন্দু মুসলমানের যদি একত্রিত হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান যদি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করে, তাহলে ব্রিটিশদের পক্ষে উপমহাদেশে শাসন বজায় রাখা সম্ভব নয়। সেই কারণেই তারা বাংলা ভাগ করেছে। হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ তৈরি করবার অসৎ উদ্দেশ্য নিয়েই তারা বাংলা ভাগ করেছে। এটি হচ্ছে একটি রাজনৈতিক কারণ। এরপরে আসো ৩ নাম্বার, সামাজিক কারণ। পূর্ব বাংলা অর্থাৎ যেসব অঞ্চল নিয়ে নূতন প্রদেশ তৈরি করা হলো, ঢাকা, রাজশাহী, চিটাগাং এবং আসাম, এই অঞ্চলে মুসলমান বেশি এবং তারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনগ্রসর। ঢাকায় মুসলিম নেতা স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গকে সমর্থন করলেন। তিনি বললেন যে বাংলা ভাগ করে যে নূতন প্রদেশ তৈরি করা হলো, অর্থাৎ ঢাকা, রাজশাহী এবং চিটাগাং ও আসাম নিয়ে, তার ফলে এখানে অর্থাৎ ঢাকা রাজধানী হবে এবং এর রাজধানী হওয়ার ফলে এখানকার মুসলমানরা সামাজিকভাবে শিক্ষায়, দীক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে তারা অগ্রসর হবে। কাজেই সামাজিক ভাবে পিছিয়ে থাকা মুসলিম সমাজকে অগ্রসর করবার জন্যে বঙ্গভঙ্গ করা হলো স্যার সলিমুল্লাহর কথা মতো। ৪ নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটাও অনেকটা ওই সামাজিক কারণের মতোই। নতুন প্রদেশের রাজধানী ঢাকা হলে এইখানে ঢাকাকে কেন্দ্র করে অফিস, আদালত, কল কারখানা অনেক কিছু হবে এবং এর ফলে পূর্ব বাংলার মুসলিম অনগ্রসর, অর্থনৈতিকভাবে অনগ্রসর দরিদ্র মুসলমান জনসাধারণ অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ চাকরি বাকরি পাবে, শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা পাবে। তার ফলে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। এই হচ্ছে বঙ্গভঙ্গের কারণ, অর্থাৎ প্রশাসনিক কারণে বাংলা ভাগ করা হয়েছে। ২ নাম্বার হচ্ছে রাজনৈতিক কারণে বাংলা ভাগ করা হয়েছে। ৩ নাম্বার হচ্ছে সামাজিক কারণে এবং সর্বশেষ অর্থনৈতিক কারণ। এগুলো হচ্ছে বাংলা ভাগের কারণ। এবার আসো বঙ্গভঙ্গের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। এই যে বাংলা ভাগ করা হলো, অর্থাৎ যে বড় প্রদেশ বাংলা প্রদেশ থেকে যে নূতন প্রদেশ তৈরি করা হলো, এর ফলে কি হলো? এর ফলে ১ নাম্বার হচ্ছে ঢাকা আবার রাজধানীর মর্যাদা পেল। সেই সুলতানি আমলে ঢাকা রাজধানী ছিল,
ব্রিটিশরা আসার পরে কিন্তু ঢাকা তার রাজধানীর মর্যাদা হারিয়ে ফেলল। এরপরে বাংলা প্রদেশের সমগ্র ভারতবর্ষের রাজধানী ছিল একসময় কলকাতা। তারপরে বাংলা প্রদেশের রাজধানী কলকাতায় থেকে যায়, কিন্তু ঢাকা একটা সাধারণ শহর হয়ে থাকলো। নূতন প্রদেশ পূর্ব বাংলা ও আসাম নিয়ে নূতন প্রদেশ তৈরি হওয়ার ফলে ঢাকা রাজধানী হলো, এবং ঢাকা রাজধানী হওয়ার ফলে ঢাকাতে কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রি তো আছেই, সেই সাথে অফিস আদালত, একটা রাজধানীর বিভিন্ন ধরনের অফিস আদালত তৈরি হতে থাকলো। এটা একটা বড় ব্যাপার। 2 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ। জাতীয়তাবাদের উন্মেষ ঘটলো কিভাবে? বাংলা ভাগটাকে কিছু কলকাতা কেন্দ্রিক এলিট শ্রেণী এটি ব্রিটিশ সরকারের বাঙালিকে বিভক্ত করার একটি ষড়যন্ত্র হিসাবে দেখে। অর্থাৎ বাঙালির ভেতরে যে রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছিল সেইটাকে নষ্ট করে দেবার একটা ষড়যন্ত্র হিসাবে তারা দেখে। তার ফলে বাঙালির মধ্যে বাঙালি জাতীয়তাবাদ, আমরা বাঙালি, আমরা হিন্দু মুসলমান এক, ব্রিটিশরা আমাদেরকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে, সুতরাং আমাদের বাঙালিদেরকে আবার জেগে উঠতে হবে, এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে, এই রকম মনোভাব, এই রকম বক্তব্য আসতে থাকে। তার ফলে বাঙালিদের মধ্যে এক ধরনের বাঙালি জাতীয়তাবাদের উন্মেষও কিন্তু ঘটতে থাকে। সাথে সাথে 3 নাম্বার সাম্প্রদায়িকতার সৃষ্টি। সাথে সাথে কিন্তু সাম্প্রদায়িকতা তো আছেই। একদিকে ঢাকা কেন্দ্রিক স্যার সলিমুল্লাহ নেতৃত্বে মুসলমানরা চাচ্ছিল বাংলা ভাগ থাকুক, এর ফলে পূর্ব বাংলার মুসলমানরা অর্থনৈতিক এবং সামাজিক সুযোগ সুবিধা পাবে। অন্যদিকে কলকাতা কেন্দ্রিক হিন্দু এলিট শ্রেণী মনে করছে যে বাংলা ভাগ বাঙালিকে বিনষ্ট করবার ষড়যন্ত্র, সুতরাং এইটা তারা চাচ্ছে না। কলকাতা কেন্দ্রিক যে সমস্ত হিন্দু উকিল ব্যারিস্টার আছে, কলকাতা রাজধানী বাংলা ভাগ হওয়ার পরে পূর্ব বাংলা ঢাকা হওয়ার ফলে তাদের পক্ষে ব্যবসা বাণিজ্য ওকালতির ক্ষেত্রে কিছু ঘাটতি পড়ে গেল, সুতরাং তারা এটার বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। একদিকে হিন্দুরা চাচ্ছে, কলকাতা কেন্দ্রিক হিন্দুরা চাচ্ছে বাংলা ভাগ করা চলবে না, অন্যদিকে পূর্ব বাংলায় স্যার সলিমুল্লাহর নেতৃত্বাধীন মুসলিম সম্প্রদায় চাচ্ছে বাংলা ভাগ চাই। সুতরাং উভয় সম্প্রদায়ের মধ্যে মনোমালিন্য থেকে দ্বন্দ্ব, সংঘর্ষ বা সাম্প্রদায়িকতা তৈরি হলো। 4 নাম্বার মুসলিম লীগ প্রতিষ্ঠা। স্যার সলিমুল্লাহ দেখলেন বাংলা ভাগের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে যদি মোকাবেলা করতে হয় তাহলে মুসলমানদের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার, অর্থাৎ রাজনৈতিক দল দরকার। সেই জন্য স্যার সলিমুল্লাহ তার ঢাকায় তার নিজের বাড়িতে মুসলিম নেতাদের অধিবেশন হলো, এবং সেই অধিবেশনে মুসলিম লীগের জন্ম হলো 1906 সালে। এইভাবে 1906 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে 1906 সালে মুসলিম লীগের জন্ম হলো। এই হচ্ছে বঙ্গভঙ্গের ফলের কি কি ঘটনা ঘটেছে সেইগুলো। এবার আসো বঙ্গভঙ্গের রদের কারণ, অর্থাৎ বঙ্গভঙ্গটা বাতিল হয়ে গেল কেন। 1911 সালে এসে বঙ্গভঙ্গ আর রইল না, আবার 2 ভাগ হয়েছিল, বাংলা ভাগ করা হয়েছিল, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা আলাদা হয়ে গেল, আবার এটাকে জোড়া লাগানো হলো। কেন হলো? 1911 সালে আবার বাংলাটা একত্রিত হলো। কেন এইটা হলো? এই যে বঙ্গভঙ্গটাকে বাতিল করা হলো, এটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ রদ। এই বঙ্গভঙ্গের রদের কারণ কি ছিল বুঝতে পেরেছো? বঙ্গভঙ্গটা যে বাতিল করা হলো এটাকেই বলা হচ্ছে বঙ্গভঙ্গ রদ, এবং এই বঙ্গভঙ্গ রদের কারণগুলো কি কি ছিল।
এক নাম্বার হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ ব্রিটিশরা যে বাংলা ভাগ করলেন তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠল। কলকাতা কেন্দ্রিক এলিট হিন্দু শ্রেণী, কংগ্রেসের নেতারা এবং বড় বড় নেতারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্যাপক বক্তব্য দেওয়া শুরু করলেন এবং তারা বাঙালির জাতীয়তাবাদী চেতনা, বাঙালিকে ধ্বংস করার ষড়যন্ত্র বঙ্গভঙ্গ, এইসব বক্তব্য দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জনগণের মধ্যে ছড়িয়ে দিতে থাকলেন। এই আন্দোলনের ফলে তারা ২ নাম্বার যেটা হলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটা কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারীরা বঙ্গভঙ্গ বাতিল করবার জন্য যে কৌশলটি নিলেন সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। তারা বললেন যে আমরা ব্রিটিশ সরকারের কোনো কিছুই ব্যবহার করব না, ইংরেজের তৈরি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, ব্রিটিশের তৈরি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। তারা জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে ঋষি অরবিন্দ সহ বিভিন্ন নেতারা যে বক্তব্য দিতেন তার ফলে জনগণের মধ্যে স্বদেশ প্রেমের জাগরণ ঘটত এবং এর ফলে তারা কি করত, ওই সময়ে বিদেশি পণ্য তারা বর্জন করা শুরু করে দেয়। এমনকি বিভিন্ন মহল্লায়, শহরে, বন্দরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেইখানে বিদেশি পণ্য এনে পোড়ানো হতো। এর ফলে ব্রিটেনের যে সমস্ত কোম্পানি আছে তারা দেখলো ভারতে যদি আমাদের পণ্য বর্জন করে, ভারতবাসী যদি আমাদের পণ্য বর্জন করে তাহলে তাদের ব্যবসা বাণিজ্যের প্রভূত ক্ষতি, সুতরাং তাদের টনক নড়ে গেল। এরপর স্বরাজ আন্দোলন, আস্তে আস্তে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেমন স্বদেশী পণ্য বিদেশি পণ্য বর্জন আন্দোলনের দিকে যেতে থাকলো, তেমনি আবার এই আন্দোলন স্বরাজ অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের স্লোগানও উঠতে থাকলো যে আমরা নিজেদের, ব্রিটিশ একটি পরদেশী পররাজ্য, তারা আমাদের দেশ দখল করে আমাদের মধ্যে বিভক্তি তৈরি করছে ইত্যাদি নানান ভাবে আমাদেরকে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে। মানুষের মধ্যে আস্তে আস্তে স্বরাজ বা স্বাধীনতার স্পৃহা জেগে উঠতে থাকলো। ৪ নাম্বার হচ্ছে সন্ত্রাসবাদী আন্দোলন। সন্ত্রাসবাদী আন্দোলনটা কি? যেহেতু ব্রিটিশরা, এই আন্দোলনকারীরা মনে করত যেহেতু ব্রিটিশরা জোর জুলুম করে আমাদের উপরে শাসন বজায় রেখেছে, বিদেশ থেকে এসে অন্যায়ভাবে আমাদের উপরে শাসন জোর করে চাপিয়ে রেখেছে, সুতরাং তাদেরকে সাধু কথা দিয়ে, অহিংস দিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না। যেহেতু তারা আমাদের কথা শোনে না, আমাদেরকে মূল্য দেয় না, সুতরাং আমরাও তাদের বিরুদ্ধে বদলা নেব। তারা নানা রকম সন্ত্রাসী ক্রিয়াকলাপ শুরু করলো। ব্রিটিশ সরকারের যে সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদেরকে তারা হত্যা বা নিহত করার পরিকল্পনা গ্রহণ করে। এইভাবে তারা বাংলা প্রদেশের ছোটলাট বা গভর্নর, পূর্ব বাংলা বা আসামের যে নূতন প্রদেশ হলো তার যে গভর্নর ছিল স্যার প্যামফিল্ড ফুলার, তাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে। এইভাবে সন্ত্রাসী আন্দোলনও আস্তে আস্তে বাড়তে থাকে। এই সব কারণে শেষ পর্যন্ত এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তুঙ্গে উঠবার কারণে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ 1911 সালে বাতিল করে 2 বাংলাকে আবার এক করা হলো। এই হচ্ছে বঙ্গভঙ্গ সম্বন্ধে আমাদের আলোচনা। আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই রইল। আমরা পরবর্তী ক্লাসে আবার এই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।